প্রায় ৩০ বছর ধরে পলাতক বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক জাহিদুল ইসলামের সন্ধানে আবারও সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রের FBI। ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে এক নারী রোগীকে ওষুধ দিয়ে দুর্বল করে জোরপূর্বক নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৯৯৭ সালে তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর থেকেই তিনি পলাতক। ৩ দশকের এই রহস্যের বিস্তারিত জানুন প্রতিবেদনে। প্রায় ৩ দশক ধরে পলাতক বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক জাহিদুল ইসলামকে খুঁজে বের করতে আবারও জনসাধারণের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। গত 12 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে তার সন্ধান চেয়ে পোস্ট দেওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। FBI-এর অভিযোগ, ১৯৯০-এর দশকে ফিলাডেলফিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন এক নারী রোগীকে ওষুধ দিয়ে দুর্বল আর ঝিমিয়ে পড়ার মতো অবস্থায় নিয়ে যান জাহিদুল ইসলাম। এরপর ওই রোগীকে জোরপূর্বক যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার পর তার বিরুদ্ধে অঙ্গরাজ্য পর্যায়ে মামলা করা হয়। পরে ১৯৯৭ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট থেকে তার বিরুদ্ধে ফেডারেল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু এরপর থেকেই তিনি পলাতক। প্রায় ৩০ বছর পেরিয়ে গেলেও এখনও তার অবস্থান নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। FBI জানিয়েছে, জাহিদুল ইসলামের নিউ ইয়র্কের অঙ্গরাজ্য এবং কানাডার মন্ট্রিলের সঙ্গে যোগাযোগ বা পরিচিতি রয়েছে। তদন্তকারীদের ধারণা তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারেন। তার স্ত্রীও একজন চিকিৎসক বলে জানিয়েছে সংস্থাটি। ১৯৫৫ সালের ১ অক্টোবরে বাংলাদেশের জন্ম নেওয়া জাহিদুলকে FBI বাংলাদেশি নাগরিক এবং চিকিৎসক হিসেবে বর্ণনা করেছে। তার উচ্চতা প্রায় 5 ফুট 5 ইঞ্চি, ওজন ১৬০ পাউন্ড, কালো চুল এবং বাদামি চোখ। তিনি চশমা ব্যবহার করতে পারেন। FBI তাকে এডিশনাল ভায়োলেন্ট ক্রাইমস শ্রেণীতে তালিকাভুক্ত করেছে এবং তাকে সশস্ত্র এবং বিপজ্জনক হিসেবে বিবেচনা করতে সতর্ক করেছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে স্থানীয় FBI অফিস অথবা নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনসুলেটে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।